নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ালেন হাসান আলী। হামিদুলের চোপড়ায় আবাসের কোনো কাটমানির প্রসঙ্গে ওঠে না মন্তব্য তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসান আলী। উল্লেখ্য, গত ২৬শে ডিসেম্বর আবাস যোজনার কাটমানির অভিযোগ তুলেছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসান আলী। এবার সেই অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, আবাস যোজনার যে অভিযোগ আমি তুলেছিলাম সেটি ভুল করে তুলেছিলাম। ওই দিন স্থানীয় আইনুল হক নামে এক ব্যক্তির সঙ্গে তিনি একটি ঝামেলায় জড়িয়ে পড়েন এবং তার মাথা ফেটে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে কথাগুলো বলেছিলেন, তখন তার বলতে গিয়ে অনেক ভুল হয়েছিল, তার মাথা ঠিকঠাক কাজ করছিল না বলে তিনি জানিয়েছেন। অপরদিকে হাসান আলীর বিচার চাইলেন স্থানীয় এক তৃণমূল কর্মী। তারা নাকি হাসান আলীকে লিখিত অভিযোগ দিয়েছে। তাদের কথাই এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে কেউ কাটমানি টাকাও চাইতে আসেনি, আমরা হাসানের কাছেও কোনো অভিযোগ করিনি। এ প্রসঙ্গে তৃণমূলের কোর কমিটির সদস্য আইনুল হক জানিয়েছেন, হাসানের মাথায় সমস্যা রয়েছে, ফলে হাসান ভুলভাল আমার সম্পর্কে বলেছে। অপরদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহ কামাল জানিয়েছেন, আমাদের দলের করা নির্দিষ্ট হয়েছে আবাস যোজনার কেউ যদি কাটমানি চাইতে যায় তাহলে কাছে প্রমাণিত হলে দল তাকে বহিষ্কার করতে বাধ্য হবে। চলুন তাহলে প্রত্যেকের বক্তব্য শুনে নেওয়া যাক। বলবেন আপনারা নাকি হাসান মেম্বার যে আপনাদের আছে কমপ্লেন করেছেন লিখিতভাবে যে আপনাদের কাছে কেউ টাকা চাইছে। হ্যাঁ, ওলা আমরা কিছু জানিনি, কিছু দিকনি। আর যে এরা যে বাদে আমার পর এরা দেখু দিলে তহমত দিয়ে দিলে, এরা দিয়ে একটা উছিলা দিয়ে দিলে, তো এরা আমাক বিচার লাগে 10 জনকার লিখে কেন এরা আমার পর উছিলা দিলে। এরা তো আর আমাক পার্টিছে, এরা আমাকে লাগে বিচার লাগে। এরা যে আমার পর তহমত দিয়ে দিলে, আমার সবাই ভালোই কেন কার পর তহমতটা দিবে। আমার পর তহমত দিয়ে দিলে মোর হাত বেরান তো অসুস্থ। হ্যাঁ, আমি তো কাজ করু, ভাত খাও, তা কিরকম করে এরা আমাকে উছিলা দিলে। আপনারা কি যে ঘরের টাকা পেয়েছেন কত পেয়েছেন? বলে ৬০,০০০ ঢুকেছে প্রথমে? হ্যাঁ, ৬০,০০০। কাউকে টাকা দিতে হয়েছে কোনো জায়গায়? না না না, কেউ চাইতেও আসে না। তো মেম্বার কি করে বললেন যে আপনাদের কাছে কেউ টাকা চাইতে আসছে? আর কি বলবো? আপনার নাম? ফতেমা খাতুন। বাড়ি? বাড়ি তো উল্টা চোপড়া বলছে না, চোপড়া উল্টা। আপনি কি ঘরের টাকা পেয়েছেন? ঘরের টাকা মানে প্রায় 1,20,000 টাকা হলে পাস হয়েছে, 60,000 টাকা ঢুকছে। কাউকে কি টাকা দিতে হয়েছে জন্য? না, টাকা কাউকে দিয়ে নেই। 20,000 টাকা উঠাইছি, 20,000 টাকায় কাজটা শুরু করতে হবে। আমরা অসুস্থ মানুষ, এখন কী করছে আমার মেয়ে দিচ্ছে একটা ছেলে, ওরা ব্যায়াম, এখন আমাদের দিমাগ টিমাগ সই নেই। আপনার নাম? দিল মোহাম্মদ। আবাসের ব্যাপারটা ওটা ভুলবশত করে আমি বলে দিয়েছি। আবাসের ব্যাপারে ওরকম কোনো অভিযোগ ছিল না আমার। এটা আমাদের দল থেকে মানাও আছে, আমাদের অঞ্চল থেকেও মানা আছে। আর আমাদের চোপড়ার বিধায়ক মাননীয় হামিদুল রহমান মহাশয়, ওনার থেকে কটা নির্দেশ আছে যে আবাসের টাকা যাতে কেউ না নেয়। আর যে ঝামেলাটা আমার সাথে হয়েছিল, আইনুল হক নামে ছেলেটা যে আছে, ও আমার পিছনে, আমি যখন মেম্বারের টিকিট পাচ্ছিলাম তখন ও মেম্বারের টিকিটের দাবি করছিল। তো ওকে দল, ও ছেলেটা ভালো না, দল ওকে ওই জন্য টিকিট দেয়নি, আমাকে টিকিট দিয়েছে। তখন থেকে ও আমার পিছনে লেগে আছে, মানে পায়ে পায়ে আমার সাথে সবসময়। আর শত্রুতা কোনো সময় অ্যাটাক করবে না করবে, আমি অনেক সাবধানে চলেছিলাম ওর থেকে। কিন্তু ওই দিনকে হুট করে রাস্তার পাশে আমার উপরে আক্রমণ করে ফেললো, মাথা ফাটিয়ে দিল। তারপর ওর নামে অভিযোগ করেছিল। কিন্তু আমার মনে দুঃখ এটাই যে রাত্রি 12টার সময় ওকে ছাড়া কেন হলো। উন্নয়নের কাণ্ডারি আমাদের হামিদুল রহমান সাহেব আমাদের চোপড়ার আমাদেরকে কর্মীদেরকে বা আমাদেরকে মেম্বারদেরকে এই শিক্ষাটা দেয়নি যে তোমরা আবাসের টাকা তুলো। বলতে পারে যে দলের চাপে পড়ে আপনি বলছেন না যে আবাস যোজনার টাকার বিষয়টা না, দলের চাপে না। আমিও যেহেতু একটা দলের মেম্বার প্লাস চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমি ওদিনকে রাগে বসাই আবাসের ব্যাপারটা মুখ দিয়ে বলে দিয়েছি। তো ওরকম ব্যাপার ছিল না অবশ্য। তা ওনাদেরকে মানা করলাম যে ছাড়বে না, তারপরে ওনারা ছেড়ে দিয়েছে। এখন বিরোধীরা ছাড়তে বলছে না কে ছাড়তে বলছে সেটা জানি না। এখন আমি তো দেখে অবাক যে এটা তো আমি উইথড্র করেছি আমার ওই বক্তব্যটা, আমার স্টেটমেন্টটা, তারপর ওরা ছেড়ে দিল। এটা দেখে আমি অবাক হয়েছি। তো এরকম কোনো ব্যাপার আমাদের চোপড়ায় হয়নি, আশা করি হবেও না যতদিন বিধায়ক হামিদুল রহমান সাহেব আমাদের চোপড়া ব্লকে আছে। চোপড়া ব্লকে আমাকে দুর্নীতি ঠাঁই দিবে না, আর ঠাঁই দেয় না, আর দিব না। গ্রাম পঞ্চায়েতের টিকিটের টাইমে দুজনের নাম গেছিলো, হাসিনেরও নাম গেছিলো, আইনুল হকেরও নাম গেছিলো। ওদের অন্য কোনো শত্রুতা ছিল হয়তো, সেই শত্রুতার ভিত্তিতে ওদের মারপিট হয়েছে নিজেদের মধ্যে। সেই টাইমে আমিও থানায় গেছিলাম যখন শুনলাম যে আইনুল হক এবং হাসিন আমাদের মেম্বারের মধ্যে
কথা কাটাকাটি হয় এবং অল্প ধাক্কাধাক্কি হয়েছে। থানায় আমরাও গেছিলাম, দুজনের সঙ্গে কথা বললাম, দেখা করলাম, দুজনকেই বললাম যে এটা নিজেদের মধ্যে মিটমেট নেওয়া উচিত ছিল, তোমরা কেন এটা করেছো। আমাদের কাছে এখন যেটা মারপিট হয়েছে সেটা সমাধান বসেই হবে, কিন্তু যেই এটা করেছিল হাসান আলী, যে ইন্দিরা আবাসের টাকার ব্যাপার, আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো বেনিফিশিয়ারির কাছে কেউ টাকা নেবে না, কেউ টাকা নিতে পারবে না, আমাদের উপর থেকে করার নির্দেশ আছে, বা কেউ নেয়নি। কিন্তু যেদিনকে হাসান আলীর মাথা ফেটে যায় সেদিন কিন্তু তার সঙ্গে যারা ছিল, তার দাদা কিন্তু কংগ্রেস করে, আমরা সকলেই জানি, কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিল। আমাদের মেম্বারকে ভুল বুঝিয়েছিল ওই টাইমে যে তুমি এটা বলো তাহলে আইনুলকে ফাঁসানো যাবে, সেই জন্যই হয়তো বলেছে রাগের মাথায়। পরে হাসান কিন্তু আমাকেও বলেছিল যে না এইসব কোনো ব্যাপার না, আমার সঙ্গে ওর শত্রুতার জন্যই আমার এটা করেছে, আমি এটাই বলবো। বাকি মিডিয়া পার্সনও ছিল ওইখানে, ওরাও আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, মিডিয়া পার্সনও বললো হ্যাঁ বললো এটা ওদের মধ্যে শত্রুতার জন্যই মারপিটটা হয়েছে। কিন্তু জানি না মিডিয়াকে আবার কীভাবে এরা এটা বললো যেটা না। মানুষ তো বিরোধী তো ঘোলা জলে মাছ ধরতে নামে, আমরা সকলেই জানি। ওরা দেখছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন, হামিদুর রহমানের উন্নয়ন, এই উন্নয়ন দেখে যদি একটা বদনাম করা যায়, ওই জন্য তারা সঙ্গে সঙ্গে কী করলো, কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিল বাচ্চা মুন্সি, সবাই জানে হাসানের দাদা, হাসান করে আমাদের তৃণমূল, ও করে কংগ্রেস, ও গিয়ে ওকে ভুল বুঝিয়ে এটা তুমি যদি বলো তাহলে ভালো হবে, ওই আমাদের মেম্বারকে ভুল বুঝে এটা ওনাকে স্টেটমেন্ট নিয়েছিল। পরে আমি আবার আপনাদের হাসানের বক্তব্যটা শুনলাম, আপনাদের মিডিয়া পার্সনকে যেটা দিয়েছে যে না ইন্দিরা আবাসের কোনো ঘরের ব্যাপার ছিল না। আমার তখন মাথাটা গরম ছিল, যেহেতু আমার মাথায় রক্ত পড়ছিল, আমি ওকে ফাঁসানোর জন্য এটা করেছি, ওর স্টেটমেন্টে বোঝা যাচ্ছে। তো এখন পরিষ্কার হয়ে গেল বিরোধীরা যা বলছিল, বিজেপি এবং সিপিএম, তাদের কাছে তো জনগণ নাই বা কোনো মিটিং করতে পারে না লোকজনের সামনে, এই মিডিয়ার কাছে এসে ওরা হাইলাইটস করতে চায় যে আমাদেরকে মানুষ পরিচয় পাক আমাদের, কিন্তু আসলে কিছু না। এসব হচ্ছে বিরোধীদের কোনো কাজ নাই, বিরোধীদের কাজ একটাই হচ্ছে যে কোথায় গণ্ডগোল লাগা যায়, কাকে কি উস্কাই দিয়ে কোনো কিছু বকানো যায়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের জিপি থেকে কোনো টাকা পয়সা উঠানোর কোনো নাই, আমাদের করার নির্দেশ আছে, কেউ যদি টাকা ইন্দিরা আবাসের টাকা তুলে তাকে দল থেকে বহিষ্কার এবং সাসপেন্ড আমরা করে দিব। আগে থাকলো আবাস যোজনার আমাদের অঞ্চল কোর কমিটিতে আলোচনা হয়েছে, আমি কোর কমিটির সদস্য এবং আমি জয় হিন্দ বাহিনীর অঞ্চল প্রেসিডেন্ট। আমাদের কোর কমিটির পার্টির তরফ থেকে নির্দেশ আছে কোনো বেনিফিশিয়ারির কাছে টাকা নেওয়া যাবে না। তারপরে থাকলো ও যে আমার উপরে আরোপ লাগাচ্ছে, তা আমি টাকার জন্য ওর বাড়ি গেছিলাম বা টাকা নিয়েছি। আপনি বেনিফিশিয়ারির কাছে যেতে পারেন, ওর কাছেও আপনি শুনতে পারেন। তার মধ্যে আবাস যোজনার টাকা আমি যে নিতে যাব, আমার ওটা সময় নাই, আমার নিজের ব্যবসা চলে। আর ও যে বলছে আমাকে লিখিত অভিযোগ দিয়েছে, ওটা মিথ্যা নিজে সাজাইছে। ও পাগল লোক একটা, ওর ডেলি ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে ওর মাথা কাজ করে না। তারপরে কিছুদিন আগে নিউজে দেখছিলেন ওর নিজের একটা ভাগনা পুলিশকে তুলে দিয়েছিল, পুলিশ ঠিক সঠিক ইনকোয়ারি করে ফুটেজ দেখে পুলিশ ছাড়ছে। ওর ভাগনা বলছিল আমার মামার ওষুধ না খেলে মাথা কাজ করে না। এবার থাকলো ওকে আমি মারপিট করিনি, ওর ভাই একটা অঞ্চল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের তৃণমূল দলটাকে বদনাম করার জন্য ছড়াচ্ছে যেন আমাদের দল বদনাম হয়। আর আমি যদি আবাসক যোজনার বাড়ি নিয়েছি তো প্রুফ করে দোক, দল আমাকে যা শাস্তি দিবে আমি দলের শাস্তি মেনে নেব। উনি যে আপনার বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলছেন, আপনি বলছেন আপনি কোর কমিটির সদস্য এবং জয় হিন্দ বাহিনীর অঞ্চল প্রেসিডেন্ট, উনি বলছেন আপনি দলের কোনো দায়িত্ব নেই, এবং এর পাশাপাশি উনি এই যে আপনার বিরুদ্ধে বলছে, এটা কি আপনি দলকে জানাবেন? হ্যাঁ, আমি দলকে জানাইছি, দলকে আমি সঙ্গে সঙ্গে জানাইছি। আমাদের হাতিয়া অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান সিরাজুল আছে, তারপরে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট নাসিরদা আছে, শাহজাহান আছে, আমাদের উপপ্রধান শাহ কামালদা আছে। আমি সবাইকে জানাইছি, দলের নির্দেশে দলের কানে দিয়েছি। আমি এমএলএকেও ফোন করছিলাম,
এরকম ঘটনা ঘটছে, আমাদের দলকে বদনাম ছড়াচ্ছে। ওর ভাই ওদিনকে আমার উপরে চড়াও হয়েছিল কংগ্রেস করে, ওদের পরিবার সবাই আসে, পরিবার কংগ্রেসের কিছু লোক ছিল। আমাকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছিল চোপড়া থানা, তারপরে ওখানে উদ্ধার করে আমাকে বেলবন্টে আমাকে ছাড়ে দিয়েছে। আপনার নাম বলবেন? আমার নাম আইনুল হক, আমার বাড়ি ভোসপিটা, আমি চোপড়াতে থাকি।